ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক ইংলিশ ছিল। আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি, সমস্ত কোশ্চেন তোমরা এক নজরে দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথমে ছিল একটা সিন প্যাসেজটা তোমরা একটু পড়ে নাও, আমি তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য, সঠিক অ্যান্সার হবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। সেকেন্ড, বি এর উত্তরটা, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইস শেয়ার অফ ফুড। সঠিক অ্যান্সার হবে তিনেরটা, গেট ইস শেয়ার অফ ফুড। তারপরেরটা হচ্ছে, সামটাইমস দ্য গেস্ট স্টপস ডাউন অ্যান্ড স্টক দ্য ক্যাট ইনস্টেড অফ। সঠিক অ্যান্সারটা হবে একেরটা, অফারিং ফুড। নেক্সট, দ্য পিউরিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য। সঠিক অ্যান্সারটা হবে দুয়েরটা, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। নেক্সট, উইথ tears of reds and pain in eyes the guest effect to be very। সঠিক অ্যান্সারটা হবে অ্যামিউজড। 2, এবারে তোমাদের আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের আমি অ্যান্সারটা হাতে করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। ছিল তোমাদের কোশ্চেনে ছিল দ্য গেস্ট উইসেস টু, অ্যান্সারটা হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তারপর একটা হচ্ছে পুটিং আপ হিজ ক্লু দ্য ক্যাট, অ্যান্সারটা হবে র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স টু ইট হিজ ফুড। এটা হয়ে গেল তোমাদের। এবারে যাচ্ছি নেক্সট কোশ্চেন। তোমাদের এত দূর অবধি করে দিলাম। এবারে তোমাদের আছে কিছু ট্রু অ্যান্ড ফলস। তোমাদের প্রথমে একটা হবে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট র্যাং হিম ইন দ্য লেক, এর অ্যান্সারটা হবে ফলস। তারপরেরটা আছে দ্য ফ্যামিলি মেম্বার ওয়ার নট অ্যামিউজড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এর সঠিক অ্যান্সারটা হবে এটা ট্রু। এরপরে তোমাদের আরেকটা আছে রিড দ্য পোয়েম, যেটা প্যাসেজে। তারপরে তোমাদের যাচ্ছি টিক দিতে হবে। ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই, এটা হবে অ্যান্সারটা হবে দ্য স্টার। নেক্সট কোশ্চেন, আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেশন দ্য পোয়েট। সঠিক অ্যান্সারটা হবে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েস। নেক্সট সি এরটা, দ্য লিভিং ক্রিয়েচার মেনশন ইন দ্য পোয়েম, আর সঠিক অ্যান্সারটা হবে মেরিয়েন্স গুলস অ্যান্ড ওয়াইলস। নেক্সট যাচ্ছি, দ্য পোয়েট ডিসাইডস ইজ ফেলো রোভার টু বি অ্যান, এর সঠিক অ্যান্সারটা হবে জয়াস মুড। হয়ে গেল তোমাদের এত দূর অবধি কোশ্চেন অ্যান্সার। এবারে তোমাদের আছে, এগুলো তোমরা তো নিশ্চয়ই করেছো কোশ্চেন অ্যান্সার, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য ম্যারিয়ার। তোমাদের এবারে যাচ্ছি আমি নেক্সট কোশ্চেন আনসিনে। আনসিনে তোমাদের অ্যান্সারটা আছে ইন্ডিয়া লঞ্চেজ ইন ক্রোকোডাইল কনভারসেশন প্রজেক্ট, এটার অ্যান্সারটা হবে 1975।
C. Next question. Currently in Bitanica National Park, the number of crocodile is answer টা হবে C, about 2000. Next, the number of crocodile in India was increased due to সঠিক answer B, captive breeding. তার পরেরটা হচ্ছে চারেরটা, the year 1972 is significant for will the analysis in India because this were এর অ্যান্সারটা হবে A, the Wildlife Protection Act was passed in India. Next 5 এর কোশ্চেনটা যাচ্ছি, conversation of this salt water monitors refers to conversation of এটা অ্যান্সারটা হবে C, crocodile living in salt water. Next 6 এর কোশ্চেনটা, an operated title for passage would be অ্যান্সারটা হবে C, 15 year of India crocodile conversation. এতদূর তোমাদের হয়ে গেল। এবারে তোমাদের দিয়েছে কিছু ট্রু অ্যান্ড ফলস করতে হবে। তোমাদের since 1975 the number of crocodile in India has decreased decently, supporting এটা তোমাদের এটা হবে false. The Bitanica National Park used to be hunting groups of king from Konica Princely State, এটা হবে true. After retirement Mr. Sudhakar is no longer associated with crocodile conversation, এটা হবে false. এবারে তোমাদের দিয়েছে কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের করতে হবে। এই কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদের করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, অ্যান্সারগুলো বলে দিচ্ছি। What were the main objective of the crocodile conversation project? The main objective of the crocodile conversation project was to protect the animal nature habit and revive the population through captive breeding. Next question, why were the saltwater crocodile on the verge of extinction in 1975? The saltwater crocodile on the verge of extinction in 1975 due to indemnity killing for commercial purpose and serve loss of natural habitat. Next question, who is referred to as Odisha crocodile man, which past did he return from? এর অ্যান্সারটা হবে মিস্টার সুধাকর, রেফার টু অ্যাজ উড়িষ্যার ক্রোকোডাইল ম্যান। তারপরটা হি রিটায়ার্ড ফ্রম দ্য পাস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট। নেক্সট কোশ্চেনটা যাচ্ছি 4 নম্বরে যে কোশ্চেনটা আছে তোমাদের, হাউ ডাজ মিস্টার সুধাকর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনভারসেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট? After his retirement, Mr. Shukor imparting technical expertise and methodical on the conservation of these saltwater monsters. এই হয়ে গেল তোমাদের 4টে যে কোশ্চেন ছিল, এই 4টে কোশ্চেন আমি তোমাদের অ্যান্সার করে দিয়েছি।
তোমাদের এত দূর অবধি করে দিলাম। এবারে আমি যাচ্ছি হাউ ডাজ কন্ট্রিবিউট ক্রোকোডাইল, এই এত দূর অবধি তোমাদের 4 কোশ্চেন হয়ে গেল। এবার তোমাদের যাচ্ছি গ্রামারেতে। গ্রামারে কি আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাদের এবারে অল্টারনেটিভ যেটা কারেক্ট সেটা তোমাদের বসাতে হবে। ইট ড্যাশ কন্টিনিউয়াসলি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং। তাহলে এখানে কি হবে তোমাদের, হ্যাড বিন ডিজেলিং। সঠিক অ্যান্সারটা হবে তোমাদের এটা, হ্যাড বিন ডিজেলিং। নেক্সট আছে বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড ড্যাশ। তাহলে এখানে কি হবে, গ্রিউ আপ। নেক্সট দেন ড্যাশ দ্য স্টর্ম উইথ হেভি গেটস। তাহলে এখানে কি হবে, কেম। এই হয়ে গেল তোমাদের গ্রামারে। এবারে আসে ডু অ্যাজ ডাইরেক্ট। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার। এখানে কি হবে, এখানে হবে ইন সামার। উই স্টেড ইন আ হোটেল ড্যাশ দ্য রিভার। এখানে কি হবে, বিসাইড দ্য রিভার, BESIDE, বিসাইড দ্য রিভার। থ্রু ড্যাশ হোটেল ওয়াজ আ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস। তাহলে এখানে কি হবে, থ্রু দ্য হোটেল ওয়াজ আ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস। এবারে তোমাদের কি আছে, কিছু গ্রামারে তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে আর স্পিচ, এগুলো আমি তোমাদের আবার অ্যান্সার করে দিয়েছি, লিখে লিখে তোমাদের দিয়েছি, তোমরা দেখে নাও। এই যে ভয়েস চেঞ্জ, দ্য কাইট ওয়াজ প্যাটেস আপ উইথ আ লেটার বাই আস। আমি তোমাদের শুধু অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি। তারপরেরটা ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। লাস্টেরটা হচ্ছে জয়েন করতে হবে, দ্য পিপল ওয়ার টু মাচ সান টু স্পিক ইন দ্য বিগিনিং। আমি তোমাদের শুধু অ্যান্সারটা তোমাদের আমি বলে দিলাম। এরপরে তোমাদের হচ্ছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন। রাইট দ্য ফ্রেজাল ভার্ব ইন দ্য বক্স অন দ্য রাইট হ্যান্ডেড সাইড চেঞ্জিং দ্য ফ্রম হোয়ার নেসেসারি দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব। তোমাদের এখানে ফ্রেজাল ভার্ব এখানে কী করতে হবে, দ্য অফার ডিমান্ডেড হিজ এক্সপেন্ডিং ফর ওয়ার্ক। এখানে কি হবে তোমাদের, কল্ড ফর, CALLED, কল্ড, FOR, কল্ড ফর। নেক্সট 2 নম্বরটা কী হবে, উই মাস্ট রিডিউস আওয়ার ডেলি এক্সপেন্সেস। এখানে কী হবে, কাট ডাউন, CUT, কাট, DOWN, কাট ডাউন। আই ক্যান নট রিমেম্বার হিজ নেম। এখানে তোমাদের তাহলে কী হবে, লাস্ট হবে কল আপ, CALL, কল, UP, আপ। তোমাদের নিচে দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোমাদের এখানে সঠিক, সেগুলো তোমাদের এখানে বসাতে হবে। এবারে চলে যাচ্ছি, গিভেন বিলো আর দ্য মিনিং অফ আওয়ার ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন 3, পয়েন্ট আউট ওয়ার্ড, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স ইন দ্য রাইট হ্যান্ডেড সাইড। তোমাদের তাহলে এখানে বসাতে হবে। দ্য ন্যাচারাল হোম অন এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, এখানে কি হবে, হ্যাবিটেট। তারপরে টু বিং সামথিং ব্যাক টু লাইফ, এখানে কি হবে তোমাদের, রিভাইভ। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অফ ভোকেশন, এখানে তোমাদের হবে মিশন। আর লাস্ট আছে টার্গেট, সেখানে তোমাদের কি হবে, অবজেক্টিভ। এবার তোমাদের চলে আসছে এডিটারের ডেলি যে একটা লেটার দিয়েছে, ব্যাস তোমাদের আমি কমপ্লিট করে দিলাম কোশ্চেন পেপার। তোমাদের আর কিছু তাহলে ব্যাস শেষ হয়ে গেল তোমাদের কোশ্চেন পেপার। আচ্ছা বন্ধুরা, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, ভালো থেকো।